দেশের আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেশি চর্চা হয়েছে। তবে বর্তমানে তিনি আলোচনার বাইরে। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়েন ঢালিউড অভিনেতা জায়েদ খান। এখন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। অনেকের মতে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এবং মামলা থাকায় দেশে ফিরছেন না জায়েদ খান। তবে অভিনেতা জানালেন দেশে ফিরতে তার কোনো ভয় নেই। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই অভিনেতা জানান তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবেও জায়েদ খান বলেছেন, না আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা মা নাই, ভাই বোন নাই। আমি এই জায়গায় একটা কোম্পানির সঙ্গে কাজ করছি। দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না। সবাই তো বিদেশে এসে কাজ করছেন, আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধও করিনি। জায়েদ খান আরো বলেন, শিল্পীরা কখনো অন্যায় দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পীদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কিনা। আমি দেশের আইন অমান্য করেছি, আমি কারো ক্ষতি করেছি, অবৈধ টাকা ইনকাম করেছি, আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি। কোনো অন্যায় কাজ করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি। যদি করতাম তাহলে শিল্পী সমিতি আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম দুপুরে খাবারও নিজের টাকায় খেয়েছি। 4 বছরে কোনোদিন সমিতির টাকায় খাইনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে ছবি ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউজ টেক্স, বার্তা 24।